আসসালামু আলাইকুম। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এর সিলেবাসে পরিবর্তন এসেছে। ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম 2025 থেকে প্রথম পর্ব JAIB-তে একটি নতুন সাবজেক্ট যুক্ত হয়েছে, সেটি হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং বা মৌলিক হিসাব বিজ্ঞান। এর সাবজেক্ট কোড 102। পূর্বে 102 সাবজেক্ট কোড ছিল GFI, গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এই গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক খাতে সুশাসন, এই সাবজেক্টটিকে বর্তমানে দ্বিতীয় পর্বে স্থানান্তর করা হয়েছে। আবার দ্বিতীয় পর্বে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টটি ছিল কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ বাধ্যতামূলকভাবে আপনাকে এই পরীক্ষা দিতে হতো। বর্তমানে ওয়েবারের বিষয়টি, অর্থাৎ কেউ যদি প্রথম পর্বে ইতিমধ্যেই GFI, গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টটি পাশ করে থাকেন, তাহলে তার জন্য সুখবর, তাকে বেসিক অ্যাকাউন্টিং সাবজেক্টে কোনো পরীক্ষা দিতে হবে না। কারণ GFI এর পরিবর্তেই বেসিক অ্যাকাউন্টিং যুক্ত হয়েছে। যেহেতু আপনি ইতিমধ্যে GFI পাশ করেছেন, সেহেতু আপনাকে আর বেসিক অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে হবে না। এবার আসুন দ্বিতীয় পর্বে। যারা ইতিমধ্যে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস TMFI বা আর্থিক প্রতিষ্ঠানের ট্রেজারি ম্যানেজমেন্ট পাশ করেছেন, তাদেরকে GFI, গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন পরীক্ষা দিতে হবে না। আবার আরো একটি খবর রয়েছে, সেটি হচ্ছে কোন প্রার্থী যদি ইতিপূর্বে ব্যাংকিং ডিপ্লোমার অর্থাৎ 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এর পূর্ববর্তী সিলেবাসে পরীক্ষা দিয়ে AFI, অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অথবা MA, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আমি আবার বলছি অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই দুটো সাবজেক্টের যে কোনো একটিতে অতীতে পাশ করে থাকেন, তাহলে তাকে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টে কোনো পরীক্ষা দিতে হবে না। তারা ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টে ওয়েবার পাবেন। তাহলে অ্যামেন্ডমেন্টটা কোথায় হলো? নাম্বার 1, প্রথম পর্ব JAIB-তে সাবজেক্ট যুক্ত হয়েছে বেসিক অ্যাকাউন্টিং। যারা গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন পরীক্ষায় ইতিমধ্যে উত্তীর্ণ, তাদেরকে বেসিক অ্যাকাউন্টিং পরীক্ষা দিতে হবে না। দ্বিতীয়ত, গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যুক্ত হয়েছে দ্বিতীয় পর্ব অর্থাৎ JAIBB-র পরিবর্তে AIBB-তে, অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, সেকেন্ড ফেজ। এই দ্বিতীয় পর্বে কেউ যদি ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টে ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে থাকেন, তাকে গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে না। তৃতীয় বিষয়, কেউ যদি AFI, অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অথবা MA, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই দুটো সাবজেক্টের যে কোনো একটিতে ইতিপূর্বে উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে তাকে বর্তমান সিলেবাসে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন পরীক্ষাটি দিতে হবে না, তিনি ওয়েবার পাবেন। লার্ন উইথ খানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।